নমস্কার। আপনারা এসেছেন, আজকে আপনাদেরকে অভিনন্দন। আপনারা জানতে চেয়েছেন সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড বিষয়টা কি। এর নামটা থেকেই বুঝতে পারছেন, মাইন্ড কন্ট্রোল মেথড, মন নিয়ন্ত্রণের পদ্ধতি, একটা প্রশিক্ষণ। তো মন নিয়ন্ত্রণের কি প্রয়োজন আছে? দেখুন, এখন বর্তমানে মন নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো পদ্ধতি বেরিয়েছে, আমি সেগুলোয় পরে আসছি। মন নিয়ন্ত্রণের কি প্রয়োজন আছে? আমরা জীবনে এই যে চলার পথে প্রতিদিন প্রতিনিয়ত অনেক সমস্যার মধ্যে দিয়ে যাই। কেবল সমস্যা সমস্যা সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, সামাজিক ক্ষেত্রের সমস্যা, পারিবারিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, পড়াশোনার সমস্যা, উচ্চ পড়াশোনার সমস্যা, সমস্ত ক্ষেত্রে কেবল সমস্যায় হোঁচট খেতে 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 জীবনটায় একটা ডিপ্রেশন যেন এসে যায়। আর এই ডিপ্রেশনগুলো আসে বিভিন্ন রকমের স্ট্রেস থেকে। তো এই যে এই সমস্ত সমস্যাগুলো, এগুলোর জন্য তো আমরা পৃথিবীতে আসি নাই। আমরা পৃথিবীতে কি জন্য এসেছি? সুন্দর, সহজ, স্বাভাবিক একটা জীবনযাত্রার মধ্যে দিয়ে যাব, সাবলীল পদ্ধতিতে আমাদের জীবনটা চালাবো, আমার যা ইচ্ছা যাবে আমি সেটা সহজেই অ্যাচিভ করতে পারবো, সমস্ত সাফল্যগুলোকে আমি ধরে আনতে পারবো। তো এটা আমরা পারছি না, তাই আমাদের এত সমস্যা আসছে। সমস্যাগুলোর সমাধানটা নিলাম আমরা। তো এই সমস্যার সহজ সমাধান কিভাবে হতে পারে সেটা শেখায় আপনার এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। দেখুন, এখন আমরা এই যে বিভিন্ন স্ট্রেসের কারণে বিভিন্ন দিক থেকে আমরা মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, নানা রকমের মধ্যে দিয়ে যে যাচ্ছি, এর জন্য আমরা জানি কি করতে হয়। আমরা জানি যে মেডিটেশন যদি আমরা যাই বা যোগাতে যদি যাই, এগুলো আমরা করে থাকি জেনারেলি, তাহলে আমাদের এগুলোর থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এই মেডিটেশন আবার দু রকমের হয়। একটা হচ্ছে প্যাসিভ মেডিটেশন, একটা হচ্ছে ডায়নামিক মেডিটেশন। সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনাকে যেটা শেখায় সেটা হচ্ছে ডায়নামিক মেডিটেশন। তো আপনি ডায়নামিক মেডিটেশন কেন শিখবেন? প্যাসিভ মেডিটেশন আপনাকে কি করে, একটা কোনো বিষয় একটা দিয়ে দেয় এবং সেটা নিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা ধরে আপনার মন কন্ট্রোল করার জন্য আপনাকে বসে মেডিটেশন করে যেতে হয়। কিন্তু ডায়নামিক মেডিটেশন কি শেখায়? আপনার প্রতিদিন চলার পথে, আপনার কাজকর্মের ফাঁকে, আপনার কোনো জার্নির মধ্যে, আপনি যখন অফিসে কাজ করছেন তার মধ্যে, আপনার পড়াশোনার মধ্যে, আপনার সামাজিক যে রিলেশনশিপগুলো আছে সেগুলোকে মেনটেন করার মধ্যে আপনি মেডিটেশন করবেন। প্রতিটা কাজের সঙ্গে আপনি মেডিটেশনকে যুক্ত করবেন এবং আপনি প্রতিটা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনার যে প্রকৃত আকাঙ্ক্ষা, আপনার যে প্রকৃত ইচ্ছা, সেগুলো আপনি সহজে পূরণ করবেন। এটা হচ্ছে শেখায় ডায়নামিক মেডিটেশন। দুটো মেডিটেশনের ক্ষেত্রেই, প্যাসিভ মেডিটেশন করুন, ডায়নামিক মেডিটেশন করুন, দুটো মেডিটেশন ক্ষেত্রেই হচ্ছে যে মূল জায়গা যেটা, সেটা হচ্ছে মন, মাইন্ড। মাইন্ড কি, মন কি? হাসছেন তো? আপনি জানেনই না সিরিয়াসলি মন কি, মন কোথায় থাকে, মনের গতিবেগ কত, মন কিভাবে কাজ করে, এটা আপনাকে জানতে হবে। আর সেটা খুব সুন্দরভাবে বোঝায় এই ডায়নামিক মেডিটেশন।
মন কি? প্রথমে বলি আমাদের শরীর কিভাবে কাজ করে। আমাদের শরীর কিভাবে কাজ করে না, আমরা জানি আমাদের শরীর, এই যে শরীরটা ফিজিক্যাল বডি যেটা দেখছি, এই শরীরের ভিতরে আরো অনেক শরীর আছে, আমি সেখানে এখন যাচ্ছি না। এই যে শরীর, এই শরীরকে কে চালায়? মস্তিষ্ক, ব্রেন। ব্রেন কিভাবে এই শরীরকে চালায়? ব্রেন তার যে অসংখ্য নিউরন সেল আছে, সেই নিউরন সেলগুলোর এক একটা সাইকেলের মধ্যে দিয়ে একটা ইলেকট্রিসিটি স্পার্কিং করে, এবং সেই স্পার্কিংয়ের ফলে সেই যে নিউরনের চক্রগুলো আছে, সেই চক্রগুলোর আমাদের শরীরের যে কোনো উত্তেজনায় সাড়া দেয় এবং শরীর কাজ করে। তো এই শরীরকে চালাচ্ছে কে তাহলে? মস্তিষ্ক বা ব্রেন। ব্রেনকে কে চালায় বলুন তো? মন। তাহলে মন কোথায় থাকে আপনি জানেন? আপনার অ্যানাটমিতে মনের কোনো জায়গা আছে? মনকে দেখতে পাওয়া যায়? মনকে হাত দিয়ে তোলা যায়? মনের পরিমাপ করা যায় না। অথচ মন আছে। মন আছে শুধু নয়, মনই হচ্ছে আমাদের একটা স্ট্রং জায়গা, যেটা দিয়ে আপনার আগামী দিন কি হবে, আপনি কিভাবে আপনার জীবনটা নির্বাহ করবেন, আপনার জীবন কোন ধারায় চলবে, আপনি আপনার জীবনটা নিয়ে কি করতে চলেছেন, আপনি যে লক্ষ্যগুলো পূরণ করছেন সেগুলো ঠিক হবে কি না, আপনার সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া হচ্ছে কি না, আপনার ডিজায়ার, আপনার ইচ্ছাটা সঠিক কি না, এগুলো সব নিয়ন্ত্রণ করে আপনার মন। শুধু তাই নয়, আপনি এই যে মন, এর কোনো আকার নাই, এর কোনো আকৃতি নাই, এ টাইম আর স্পেসের দ্বারা সীমাবদ্ধ নয়, এর কোনো ফিজিক্যাল বডি নাই, অথচ এ আছে। শুধু আছে না, এ আপনার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, আপনার জীবনধারাকে টিকিয়ে রেখেছে, আপনার জীবনের সমস্ত পরিবর্তনগুলো তৈরি করতে এ আছে। আর মন যেভাবে তৈরি করবে, সেইভাবে আপনার ফিজিক্যাল বডি শো করবে। তাহলে মন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। অথচ দেখুন, আমরা মন নিয়ে কোনো কাজই করি না। মনকে যে আপনার স্ট্রং করা প্রয়োজন, আমরা সেদিকে দেখি না। আমাদের শরীরের মাসলগুলো ঠিক আছে কি না, আমার মুখটা কতটা চকচকে হলো, আমার শরীরের রংটা কত সুন্দর হলো, আমি কিভাবে হচ্ছে যে শরীরকে ফিট রাখছি, এগুলোর দিকে আমরা প্রচুর চর্চা করি, শরীর চর্চা করি, মনের চর্চা করি না। আপনি মনের চর্চা প্রথম না করে শরীর শুধু যদি চর্চা করতে যান, তাহলে সেই শরীর চর্চাটা সঠিক হবে না। কেন হবে না? কারণ হচ্ছে, আমরা সবাই এই মহাবিশ্বটা একটা ছন্দে চলে, আর সেই ছন্দগুলো প্রত্যেকটাই নিয়ন্ত্রিত হয় একটা আকর্ষণ বলের দ্বারা, তাই না? তো এই যে আকর্ষণ, আমি আমাদের এই বিশ্বটা, এই মহাবিশ্বটা নিয়েই যদি ধরি, সৌরজগতের প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ সবাই একে অপরকে আকর্ষণ করে চলছে, ঘুরছে, একটা নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। ঠিক সেই রকম এই আকর্ষণটা, ল অফ অ্যাট্রাকশন, সেটা চলে কিসে? একটা নির্দিষ্ট ছন্দে চলে, একটা রিদেম আছে তার। তো আপনাকেও সেই রিদেমের সঙ্গে মেলাতে হবে। আপনার রিদেম আর প্রকৃতির রিদেম, নেচারের রিদেম, এই দুটো ছন্দ যদি এক জায়গায় মিলে যায়, তবে আপনার জীবন হবে সুন্দর, সফল এবং আনন্দ উচ্ছলে পরিপূর্ণ।
দুটোর মধ্যে কোনো একটা জায়গায় যদি কেটে যায় তাহলে কি হবে, তাহলে আপনার ছন্দ পতন ঘটবে এবং হচ্ছে এই সমস্ত সমস্যাগুলো আপনাকে জর্জরিত করবে। আর এখান থেকে বেরিয়ে আসবেন কি করে সেটাই শেখায় আপনাকে এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। কিভাবে মন দিয়ে আপনি মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবেন, মস্তিষ্ক দিয়ে শরীরকে নিয়ন্ত্রণ করবেন, আপনি কিভাবে মন দিয়ে সঠিক সিদ্ধান্তগুলো নেবেন, আপনার এই মনকে কন্ট্রোল করে কি করে আপনার ইএসপি পাওয়ার বাড়াবেন, আপনার ইনটিউশন পাওয়ার বাড়াবেন, আপনি হায়ার ইন্টেলিজেন্স বা হায়ার সোর্স থেকে কিভাবে সাহায্য পাবেন, কিভাবে হায়ার সোর্স আপনাকে ইনফরমেশনগুলো দেবে এবং সেই ইনফরমেশনগুলোকে আপনি কাজে লাগাবেন, এই সমস্তটাই আপনাকে শেখায় শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড স্টেপ বাই স্টেপ। এটা একটা পাওয়ারফুল কোর্স। আমি দেবাশিস চ্যাটার্জি, আমি মাইন্ড ট্রেনার, লোরেডো টেক্সাস ইউএসএর শিলভা ইন্টারন্যাশনালের আমি একজন ইনস্ট্রাক্টর, সার্টিফাইড ইনস্ট্রাক্টর। তো আমি মাইন্ড ট্রেনিং করাই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের কোর্স অনুযায়ী। তো আপনি বলবেন যে এর পিছনের বিজ্ঞানটা কি? আমরা তো বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান ছাড়া আমরা কোনো জিনিস সহজে অ্যাকসেপ্ট করতে পারি না, বিশেষ করে যখন কোনো আমরা অ্যাডাল্ট হয়ে যাই। আমরা অ্যাডাল্ট যারা, তারা কোনো অ্যাডাল্টের কাছ থেকে কোনো এডুকেশন নিতে চাই না। তার কারণ হচ্ছে আমাদের লিমিটেড বিলিফ যেটা আছে, আমাদের সীমিত যে বিশ্বাসটা গড়ে উঠেছে, তার বাইরে আমরা সহজে যেতে পারি না। আপনাকে যদি আমি এক্ষুনি বলি আপনাকে ওই চাঁদটা এনে আপনার হাতে দেবো, আপনি কখনোই বিশ্বাস করতে পারেন না, কারণ আপনার বিশ্বাস সেই জায়গায় নাই। আপনার বিশ্বাস কিছু সায়েন্টিফিক প্রুফের ওপরে দাঁড়িয়ে আছে, তার বাইরে আপনি বেরোতে পারছেন না। তো এই লিমিটেড বিলিফকে আপনি অতিক্রম করে কিভাবে নিজের মন দিয়ে আপনি প্রজেক্ট করতে পারেন বিভিন্ন জায়গায়, সেটা শেখাবে আপনাকে এই শিলভা মাইন্ড কন্ট্রোল। কিভাবে আপনি এখানে বসে এখান থেকে বহু দূরের একজন পেশেন্টকে হিল করতে পারেন, তার নিরাময় করতে পারেন, সেটাও শেখায় আপনাকে শিলভা মাইন্ড কন্ট্রোল। তো আপনি বলবেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, এটা সায়েন্স। হোজে শিলভা লোরেডো টেক্সাসে 1914 সালে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে বাল্যজীবন কাটিয়েছেন। মাত্র 6 বছর বয়স থেকে তাকে ফ্যামিলির আর্নিং মেম্বার হতে হয় এবং ফর্মাল এডুকেশন তিনি কিছু পান নাই, কোনো স্কুলে কলেজে এডুকেশন করতে পারেন নাই। তবুও তিনি রেডিও মেকানিকের কাজ শিখেছিলেন। রেডিও মেকানিকের কাজ শিখে তিনি লোরেডো টেক্সাস শহরে সবচেয়ে বড় রেডিও মেকানিকের দোকান তিনি তৈরি করতে পেরেছিলেন এবং সেখানের একজন পপুলার রেডিও মেকানিক হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার বাচ্চাদের গ্রেড আসছে না পরীক্ষায়, এই জন্য তিনি এই মনোবিজ্ঞান নিয়ে রিসার্চ আরম্ভ করলেন এবং বিভিন্ন মনোবিজ্ঞানীদের সহায়তায় তাদের সঙ্গে তাদের থেকে বিভিন্ন পড়াশুনো করে তিনি এই যে মাইন্ড কন্ট্রোল কোর্স এটা তিনি তৈরি করে মানব জীবনের একটা ট্রান্সফরমেশন কিভাবে করা যায়, কিভাবে মানব জীবনের রেভলিউশন আনা যায়, তিনি সেটা তৈরি করলেন। 1969 থেকে এটা কমার্শিয়ালভাবে তিনি নিয়ে এলেন বাজারে এবং প্রথমে ইউএসএর মধ্যেই রইল, ইউনাইটেড স্টেটসের সমস্ত কান্ট্রিগুলোতে প্রথমে এগুলোর প্রচার আরম্ভ হলো। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন দেশে আজকে 120খানা দেশ, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে ট্রান্সফর্ম করেছে শুধু এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড করে। তাহলে বুঝতে পারছেন
যে সাধারণ মেডিটেশন আর এই ডায়নামিক মেডিটেশনের মধ্যে কতটা পার্থক্য। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, প্রত্যেকটা বিজ্ঞান। তাহলে আপনি বলবেন এটা কিভাবে হবে, সম্ভব কিভাবে হবে? অতি সহজ কিছু টেকনিক দিয়েই এটা সম্ভব। কেন? কারণ হচ্ছে আপনি যে মেডিটেশনেই যান সেখানে আপনাকে আমি বললাম, আপনাকে শেখাবে আপনি মনকে নিয়ন্ত্রণ করুন। মনকে নিয়ন্ত্রণ করতে গেলে তার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনার ব্রেনের যে ফ্রিকোয়েন্সি আছে, ওইটা আমি বললাম যে স্পার্কিংয়ের ফলে, ইলেকট্রিসিটি ফ্লোর ফলে আপনার সারা শরীরের কাজগুলো নিয়ন্ত্রিত হয়, এটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে মন দিয়ে। এই ব্রেনের যে ফ্রিকোয়েন্সির যে লেভেলগুলো, সেটা কীরকম? বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আমাদের ব্রেন যখন ঘুমন্ত, একেবারে ঘুমন্ত অবস্থায় বা বাচ্চা অবস্থায় থাকে, তখন হচ্ছে আমাদের ব্রেনের এই ফ্রিকোয়েন্সিটা যেটা মাপা হয় সিপিএস, সাইকেল পার সেকেন্ডে, সেই ব্রেনের ফ্রিকোয়েন্সিটা ইইজি মেশিনের সাহায্যে দেখা গেছে যে গভীর ঘুমে যখন আমরা থাকি তখন হচ্ছে সেইটার ফ্রিকোয়েন্সি থাকে 0 থেকে 4 পর্যন্ত, যেটা একেবারে বাচ্চা জন্মানোর সময় ভ্রূণ অবস্থার থেকে থাকে 0 থেকে 4% সিপিএস, সাইকেল পার সেকেন্ড। তার ওপরেরটা সেটাকে বলা হয় ডেল্টা লেভেল। তার ওপরে যেটা হয় সেটা হচ্ছে থেটা, সেটা হচ্ছে 4 থেকে 7 সিপিএস। তার উপরে যেটা 7 থেকে 14 সিপিএস, সেটা হচ্ছে আলফা লেভেল, সবচেয়ে মানব জীবনের গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলটায় আপনি যদি স্টে করতে পারেন কনসাসলি, তাহলে হচ্ছে যে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি একটু পরে সেটা আসছি। এরপরে যেটা থাকে 14 থেকে 20, যেটাই আমরা সাধারণত, এই যে এখন আপনি বসে আছেন, আমার কথা শুনছেন, আমি কথাগুলো বলছি, এগুলো সব 14 থেকে 20 সিপিএস। এখন আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি চলছে 14 থেকে 20-র মধ্যে আপ ডাউন করছে। তো এইটাকে বলা হয় বেটা ফ্রিকোয়েন্সি। এর উপরে যদি 20-র উপরে যেটা যায়, সেটা হচ্ছে আমরা যখন ঝগড়াঝাটি করি, আমরা যখন উত্তেজিত হয়ে যাই, তখন হচ্ছে 20-র উপরে আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি চলে যায়, তখন সেটা হয় গামা। তো এই ফ্রিকোয়েন্সি লেভেলগুলোয় আপনি যদি প্রত্যেকটা লেভেলে অনায়াসে যাতায়াত করতে পারেন, তাহলেই হচ্ছে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করে ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যখন এই কাজটা পারবেন, তখন আপনার শরীরও নিয়ন্ত্রিত হয়ে যাবে, আপনার স্বাস্থ্যগত সমস্যা শেষ। বাকি সমস্যাগুলো আপনাকে ওই আলফা লেভেলে গিয়ে আপনি যখন কাজ করবেন, আপনার মন দিয়ে যখন কাজ করবেন, তখন আপনি সেগুলো করতে পারবেন। জানেন তো, মনেরও চোখ আছে, সে দেখতে পায়, সে শুনতে পায়, সে কাজ করতে পারে, সমস্ত কিছু। বিশ্বাস হলো না? আপনি রাত্রে স্বপ্ন দেখেন, আপনি রাত্রে যখন স্বপ্ন দেখেন তখন কোন মাইন্ডে থাকেন? এখন আছেন আপনি কনসাস মাইন্ড বা সচেতন মনে। চোখ, কান, জিহ্বা, গন্ধ, ত্বক সমস্ত কিছু দিয়ে আপনি হচ্ছে যে এখন আছেন 5টা ইন্দ্রিয়ের সাহায্যে, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চতন মাত্রা সমস্ত আপনার সজাগ আছে, সজীব আছে, সেটাকে বলা হচ্ছে কনসাস, সচেতন। আপনি যখন রাত্রে ঘুমিয়ে যান, স্বপ্ন দেখেন, মাঝে মাঝে দেখেন না? সবাই দেখে, কেউ মনে রাখতে পারে, কেউ পারে না, সেটা নিয়ে আজকের আলোচনা নয়। তো আপনার স্বপ্ন যখন দেখেন, কি দেখেন? আপনি দেখছেন, আপনি কাজ করছেন, আপনি খাচ্ছেন, আপনি আনন্দ করছেন, আপনি নাচছেন, ভিভিডলি দেখেন, সজীবভাবে দেখেন। কিভাবে দেখেন? মনের চোখে দেখেন। তাহলে আপনি মনের চোখে কাজ করতে জানেন, কিন্তু সেটাকে আপনি কিভাবে কাজে লাগাতে হয় সেটা জানেন না। আপনি তার পিছনের বিজ্ঞানটা জানেন না। আপনি জানেন না যে ওই স্বপ্নকে কাজে লাগিয়ে আপনি জীবনের কতটা রূপান্তর ঘটাতে পারেন। আপনি ওই স্বপ্নকে কন্ট্রোল করে আপনি জীবনের কত সমস্যার সমাধান করে দিতে পারেন। এটাই শেখায় সিলভার মাইন্ড কন্ট্রোল মেথড। তো তাহলে কি হলো? হোজে সিলভা কি করলেন? আমাদের ব্রেনটাকে দুটো ভাগে ভাগ করলেন, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। এই লেফট হেমিস্ফিয়ার হচ্ছে যে আমরা অবজেক্টিভ ওয়ার্ল্ডে যে কাজগুলো করি, যেটা আমরা চোখে চেয়ে লজিক্যাল
ব্রেন দিয়ে আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে যে সমস্ত চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে আমার লজিক দিয়ে আমি যে কাজগুলো করি সেই বেটা লেভেলে সেইটা হচ্ছে আমার কনসাস মাইন্ড বা সচেতন মনের কাজ। আর যেগুলো আমরা তার নিচে গিয়ে ব্রেনের ফ্রিকোয়েন্সিকে তারও নিচে কমিয়ে যে কাজগুলো করি, আলফা লেভেলে যে কাজগুলো করি, সেটাকে বলা হয় সাবকনসাস মাইন্ডের কাজ। সেটা হচ্ছে স্পিরিচুয়াল লেভেল। এই স্পিরিচুয়াল লেভেলে গিয়ে আপনি যখন কাজ করাটা শিখবেন, অটোমেটিক্যালি আপনি কাজগুলো সঠিকভাবে করবেন। আপনি কাজ করার আগে সিদ্ধান্তটা যদি সঠিক নেন, তাহলে আপনার কাজটা সঠিক হবে। আপনি কাজ করার আগে যদি ঠিক করেন প্ল্যানিংটা আপনার কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন, আপনার সবটা ঠিক হবে। কিন্তু যখন আপনি তার আগে আপনি ব্রেনের ফ্রিকোয়েন্সিটাকে কমাতে না পারেন, হট করে একটা কাজে চলে গেলেন, যখন আপনি বেটায় আছেন কি গামায় আছেন, আপনি কোনো কাজ করতে গেলেন, সে কাজ সফল হওয়া খুব কঠিন ব্যাপার। যারা জিনিয়াস, যারা জীবনের সব ক্ষেত্রে সফল হয়ে একদম উপরে উঠেছে, সেটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, বড় হচ্ছে যে কোনো অফিসার বলুন, আপনি শিক্ষাক্ষেত্রে যারা অনেক উপরে উঠেছে, যারা সর্বোচ্চ স্থানে চলে গেছে, যারা আপনার অভিনয় জগতে বিরাট জায়গায় পৌঁছেছে, যারা মিউজিক জগতে বিরাট জায়গায় পৌঁছেছে, তারা প্রত্যেকে কিন্তু তাদেরকে আমরা কি বলি, জিনিয়াস। কেন বলি? তারা মনকে এক বিশেষ প্রক্রিয়ায় কাজে লাগাতে জানে। আর আপনি যখন সেই আপনার মনকে সেই বিশেষ প্রক্রিয়ায় কাজে লাগাতে পারবেন, তখন আপনিও হয়ে উঠবেন জিনিয়াস। হোজে সিলভা ডিক্লেয়ার করলেন বোল্ডলি যে প্রত্যেকটি মানুষ জিনিয়াস, প্রত্যেকটি মানুষ তার ইএসপিকে বাড়াতে পারে, প্রত্যেকটি মানুষ তার ইনটিউশন পাওয়ারকে বাড়াতে পারে, প্রত্যেকটি মানুষ জীবনে সফল হবার জন্য জন্মেছে। এই পৃথিবীটায় সে কেন এসছে, তার পারপাস অফ লাইফ কি, কি উদ্দেশ্যে আপনি এই পৃথিবীতে এসছেন, সেটা জানার জন্য আপনাকে, এই সমস্ত কিছু জানার জন্যই সিলভা মেথড আপনাকে শেখাবে। এবং সেগুলো কি, সব কটা হচ্ছে ডায়নামিক মেডিটেশনের মাধ্যমে। আপনি কাজ করতে করতে মেডিটেশন করতে করতে, চোখ খোলা অবস্থায় মেডিটেশন করে আপনি কাজগুলো উদ্ধার করবেন, যে কোনো কাজের আগে। তো এইটা হচ্ছে যে আপনার ডায়নামিক মেডিটেশন, পেসিভ মেডিটেশনের পার্থক্য, এবং সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনার জন্য নিয়ে আসবে এগুলো। তাহলে বুঝতে পারছেন আপনি কেন সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড করবেন, কেন এই ট্রেনিংটা আপনি নেবেন। আশা করছি এগুলো বুঝতে পারছেন। এগুলো প্রত্যেকটা পিছনে বিজ্ঞান আছে। আপনার শেখাবে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড যে ইমাজিনেশন কি, ভিজুয়ালাইজেশন কি। এই ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনের ওপরে আপনি যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কনসাসলি কাজ করেন, সব কাজটাই আপনার সফল হবে। ইমাজিনেশন কি? কল্পনা। আমরা জানি কল্পনা। আর ভিজুয়ালাইজেশন কি? সেটাও কল্পনা, কিন্তু হচ্ছে সেটা দেখা। কি দেখা? মনের চোখে দেখা। ইমাজিনেশন কি? আপনি একটা নতুন কোনো জিনিস যখন তৈরি করছেন, দ্যাট ইজ কল্ড ইমাজিনেশন। মানে আপনি ধরুন, আপনি আমার মাকে দেখেন নাই, এবার আমি বললাম আমার মায়ের একটা ছবি আঁকুন কল্পনায়। আপনি মোটামুটি আমাকে দেখে আপনি সেরকম একটা আমার মায়ের ছবি আঁকবেন। এটা হচ্ছে কল্পনা, যা হোক হতে পারে। আর ভিজুয়ালাইজেশন কি? আমি বললাম আপনার মায়ের একটা ছবি আঁকুন। আপনি আপনার মাকে খুব ভালো করে দেখেছেন, সবসময় আপনার চোখের সামনে আপনার মা আছে, আপনি সঙ্গে সঙ্গে মনের পর্দায় আপনি মাকে নিয়ে চলে এলেন। দ্যাট ইজ কল্ড ভিজুয়ালাইজেশন। যেটা আপনার স্মৃতির মধ্যে আছে, আপনি আবার নিয়ে আসছেন, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আর আপনি ইমাজিনেশন মানে একটা নতুন কিছু সৃষ্টি করছেন। আপনাকে বললাম একটা গরু আছে, তার 7টা পা করুন, 4টে লেজ করুন। করছেন, আপনি তৈরি করছেন মনে মনে। এটা করা যায়, এটাকে বলা হয় ইমাজিনেশন। এই পৃথিবীতে যত কিছু তৈরি হয়েছে সমস্ত কিন্তু ইমাজিনেশন থেকে, কল্পনা থেকে।
এই কল্পনাটা আপনাকে একটা লেভেলে গিয়ে করতে হবে। আপনার মনটাকে একটা নিয়ন্ত্রণ করে একটা বিশেষ প্রক্রিয়ায় নিয়ে গিয়ে সেখানে যখন আপনি ইমাজিনেশনটা তৈরি করবেন, সেটা কিভাবে আপনি ভিজুয়ালাইজ করবেন, সেটা কিভাবে আপনি ম্যানিফেস্ট করবেন, এই ম্যানিফেস্টেশনের পদ্ধতিটা এটা শেখাবে আপনাকে শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। আজকে ধরুন, আজ আপনি এরোপ্লেন আবিষ্কার হয়েছে, আজকে মোবাইল আবিষ্কার হয়েছে, তো এগুলো তো একদিনে আবিষ্কার হয় নাই। এগুলো আবিষ্কারের পিছনের অনেক ঘটনা আছে, কিন্তু প্রথম কি আসছিল? ইমাজিনেশন। প্রথম কল্পনায় আমি এটাকে তৈরি করেছিলাম, সেটা পরবর্তী ক্ষেত্রে আমি ভিজুয়ালাইজ করে আমি আবার তাকে বাস্তবিক ফিজিক্যাল ওয়ার্ল্ডে রূপ দিলাম। তাহলে প্রথম প্রত্যেকটা জিনিস তৈরি হয় আপনার মাইন্ডে। জানেন তো, আমাদের ব্রেন প্রতিদিনে আপনি কতবার চিন্তা করেন জানেন? প্রায় মোর অর লেস 60,000, 60,000 বার, এটা হচ্ছে সায়েন্স প্রমাণ করেছে, 60,000 বার আপনি চিন্তা করেন। তো এই চিন্তার প্রসেসটাকে যদি আপনি ভালো কাজে লাগান, আপনার সাকসেসের দিকে লাগান, তাহলেই কি হবে না, এটা আপনার সাকসেসে রূপান্তরিত হবে। ওকে, তো এগুলোই শেখায় আপনাকে শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। আপনার লিমিটেড বিলিফ থেকে আপনাকে বার করে দেয়, আপনাকে নতুন বিশ্বাস উৎপাদন করায়, আপনার মেন্টাল হাউস ক্লিনিং করে। আপনি মনের মধ্যে কিছু চেপে রেখেছেন, যেগুলো বহন করে নিয়ে যাচ্ছেন, সেগুলোকে পরিষ্কার করা শেখায় এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। আপনার ইনটিউশন পাওয়ারকে বাড়ায় শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, আপনার ইএসপিকে বাড়ায় শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, আপনাকে প্রজেক্ট করতে শেখায় অন্য কোনো জায়গায় শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। এই টোটাল শিলভা মাইন্ড কন্ট্রোল মেথডটা করা হয়েছে একটা বড় কোর্স হিসাবে, যেটাকে বলা হয় বিএলএস, বেসিক লেকচার সিরিজ। এই বিএলএসটাকে আবার দুটো পার্টে ভাগ করা আছে, একটা এসএলএস, একটা হচ্ছে এসআইএস। এই এসএলএসটাকে আপনাকে শেখাবে প্র্যাকটিক্যাল লাইফ। আপনি রোজ ঘুম থেকে উঠে রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত, শোয়ার পরেও যে ঘুমের মধ্যে আপনি কি করবেন, এই কাজটা শেখাবে হচ্ছে যে এই মেডিটেশনের পদ্ধতিগুলো আপনাকে শেখাবে এসএলএস। এই এসএলএসে আপনাকে কিছু ফর্মুলা, কিছু টেকনিক, এগুলো দিয়ে আপনার জীবনের যে ছোট ছোট সমস্যা, সেই সমস্যার সমাধান করতে করতে আপনি বড় সমস্যার সমাধান করার রাস্তায় পৌঁছতে পারবেন। আপনাকে প্রথম শুরু করা হবে ডাইরেক্ট মেডিটেশনের সাহায্যে। আপনাকে ফার্স্ট বডি রিল্যাক্স করা শেখানো হবে, তারপরে আপনার মাইন্ড রিল্যাক্স করা শেখানো হবে, তারপরে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি লেভেলকে আলফা লেভেলে নিয়ে যাওয়া শেখানো হবে। সেখানে সচেতনভাবে থাকার জন্য আরও আপনার মনের ডিপার লেভেলে নিয়ে যাওয়া হবে। এই ডিপার লেভেল থেকে আরও ডিপার লেভেলে নিয়ে যাওয়া হবে, আপনার আইডিয়াল প্লেস অফ রিল্যাক্সেশনে নিয়ে যাওয়া হবে, এবং আপনার মাইন্ড বডি টোটাল ম্যানেজমেন্ট করা শেখাবে। আর তার সঙ্গে আপনাকে এরপরে এটা যখন আপনি রপ্ত করবেন, তখন আপনাকে শেখাবে যে আপনি কীভাবে আপনার হেডেক কন্ট্রোল করতে পারেন, আপনার মাথা ব্যথা সহজেই কন্ট্রোল করতে পারেন 5 মিনিটের মধ্যে। আপনার দীর্ঘদিনের মাইগ্রেনের সমস্যা আপনি 3 বার হেডেক কন্ট্রোল করে কিভাবে আপনি ঠিক করতে পারেন। আপনি 5 স্টেপ ফর্মুলা দিয়ে কিভাবে হচ্ছে যে আপনার প্রচুর ঘুম আসছে অথচ প্রচুর কাজ আছে, আপনাকে জেগে থাকতে হবে, আপনি করতে পারেন। আপনাকে অনেক দূর যেতে হবে, এখন ড্রাইভিং করবেন, আপনাকে জেগে থাকতে হবে, সেটা আপনি কিভাবে করতে পারবেন। কিছু ফর্মুলা টেকনিক 5 স্টেপ ফর্মুলা আছে, এটা করে আপনাকে শেখানো হবে। আপনার ঘুমের সমস্যা, আপনি কোনো ওষুধ ছাড়া কিভাবে ঘুমোতে পারবেন, এটা আপনাকে শেখানো হবে স্লিপ কন্ট্রোল পদ্ধতিতে। আপনি স্বপ্ন যে দেখছেন, এই স্বপ্নকে কন্ট্রোল করা, আপনার প্রত্যেকটা স্বপ্নকে মনে রাখা, এই স্বপ্নের মাধ্যমে আপনার যে কোনো সমস্যার সমাধান করা, এটা শেখাবে আপনাকে ড্রিম কন্ট্রোল পদ্ধতিতে। আপনার মিরর অফ দ্য মাইন্ড, যে আপনার যে কোনো সমস্যার সমাধান করা,
শেখাবে। আপনার মেন্টাল স্কিন এখানে গিয়ে স্পিরিচুয়াল লেভেলে কিভাবে কাজ করতে হয় সেটা শেখাবে আপনাকে। আপনি স্পিড লার্নিং কিভাবে করতে পারেন, অতি সহজে প্রত্যেকটা জিনিস মনে রাখা, এটা শেখাবে। এই মেমোরি পেগের সাহায্যে যে কোনো স্মৃতি আপনার মনে রাখতে পারবেন, যে কোনো জিনিস আপনি হারিয়ে গেছে সেটাকে খুঁজে পেতে পারবেন। আপনি যে কোনো বড় লেকচার একবার শুনে পরবর্তী ক্ষেত্রে হুবহু সেই একই লেকচার দিতে পারবেন। এগুলো সব এই স্পিড লার্নিং মেমোরি পেগসের সাহায্যে শেখাবে। আপনি কিভাবে আপনার হ্যাবিটগুলো, আপনার যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেগুলোর থেকে বেরিয়ে আসতে পারেন, হ্যাবিট কন্ট্রোলে সেটা শেখানো হবে। আপনার ওয়েট লস অথবা ওয়েট গেইন করা, এটা সাইকোলজিক্যালি কিভাবে আপনি পারেন আপনার মাইন্ড কন্ট্রোল দ্বারা, এটা শেখাবে এই বিএলএস। এক গ্লাস জল, ফ্রেশ জল, গ্লাস অফ ওয়াটার টেকনিকে এক গ্লাস জল আপনার কত সমস্যার সমাধান করে দিতে পারে, এটা শেখাবে আপনাকে এই শিলভা মাইন্ড কন্ট্রোল। বিএলএস কোর্সের মধ্যে এরকম ছোট 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 যত সমস্যা সমাধান আপনাকে সবটা শেখাবে এবং হিলিং শেখাবে। কিভাবে আপনি রোগ নিরাময় করতে পারেন, আপনার ব্যথা কিভাবে দূর করতে পারেন, আপনি কিভাবে আলফা লেভেলে যেতে পারেন, বেরিয়ে আসতে পারেন, আপনি কিভাবে আলফা থেকে থিটা লেভেলে যেতে পারেন, থিটা থেকে বেরিয়ে আসতে পারেন, এই থিটা লেভেলে গিয়ে আপনার যে কোনো ব্যথা যন্ত্রণা আপনি কিভাবে দূর করতে পারেন, হ্যান্ড ল্যাভিটেশন, গ্লাভ অ্যানাস্থেসিয়া শিখিয়ে আপনাকে শেখাবে। পরবর্তী ক্ষেত্রে আপনি এসআইএসই আসবেন, আরেকটা কোর্স যেটা এসএলএস আর এসআইএস। এসআইএস কি? ইনটিউশন পাওয়ার। ইনটিউশন পাওয়ারকে আপনার কিভাবে বাড়ানো যায়, আপনার ইএসপিকে কিভাবে বাড়ানো যায়, আপনি কিভাবে অতি সহজে নিজেকে যে কোনো জায়গায় প্রজেক্ট করতে পারেন। একটা দেয়ালের ভিতরে আপনি প্রজেক্ট করতে পারেন, একটা গাছের মধ্যে প্রজেক্ট করতে পারেন, যে কোনো মেটালের মধ্যে প্রজেক্ট করতে পারেন। এই ইএসপি আপনাকে বাড়াবে, আপনার ইনটিউশনকে বাড়াবে। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস নিয়ে আপনি বলে দিতে পারেন এটা কার। এই শেখাতে শেখাতে আপনাকে নিয়ে যাবে হিলিংয়ে, ডিস্ট্যান্স হিলিংয়ে। আপনি দূরে কোনো রোগীর নাম এবং যে বয়স দেখে আপনি তাকে হিলিং করতে পারবেন, রোগ নিরাময় করতে পারবেন। এবং এগুলো প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি প্রুভ। আজকে আমেরিকার ম্যাক্সিমাম জায়গায় যে কোনো আপনার মনোরোগ বিশারদ যে এই শিলভা মাইন্ড কন্ট্রোলকে কাজে লাগিয়ে এমনকি দুরারোগ্য ব্যাধি ক্যান্সার পর্যন্ত ঠিক করছে। এবং প্রচুর উদাহরণ এ সম্পর্কে, প্রচুর জার্নালে আপনার এগুলো পাবলিশড হয়েছে এবং এখনো কন্টিনিউয়াস চলছে এই রিসার্চ। যে মন দিয়ে আপনি কি করতে পারেন কল্পনা করা যায় না। এই টোটাল কোর্সটা যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন কি ছিল, কোথায় ছিল, আজ কোথায় এলো। তো এইটাই হলো টোটাল শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। আপনি কেন শিখবেন, টোটাল ব্যাপারটা কি, একটা আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম। এ সম্পর্কে আমাদের মাস্টার ক্লাস খুব শীঘ্রই হবে। আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনি যোগাযোগ করে আমাদের মাস্টার ক্লাসের জন্য আপনি ফ্রি মাস্টার ক্লাস হবে, সেই ফ্রি মাস্টার ক্লাসে আপনি রেজিস্টার করবেন। সেই ফ্রি মাস্টার ক্লাসে যখন থাকবেন তখন আরও এ বিষয়ে বিশদে জানতে পারবেন। এটা আমরা শিলভা ইন্ডিয়া এবং শিলভা বাংলাদেশ দুটো দেশ মিলেই করাই। শিলভা ইন্ডিয়াতে বাংলায় এই প্রথম শিলভা মেথড ইন্ডিয়া বাংলায় এই কোর্সটা নিয়ে এলো। এর আগে আজকে 1969 থেকে এই কোর্স কমার্শিয়ালি চলছে। বাংলায় কিন্তু আমরা এই প্রথম নিয়ে এসেছি আপনাদের, যাতে মাতৃভাষার মাধ্যমে এই কোর্সটা অতি সহজে আত্মস্থ করে নিজের জীবনকে আপনি ট্রান্সফর্ম করতে পারেন। আচ্ছা, আপনাকে এখন একটা ছোট্ট টেস্ট মেডিটেশন আমি করাবো, একদম ছোট্ট টেস্ট। আপনার ওয়ার্ড, আপনি জানেন আপনার সাবকনশাস মাইন্ড কি? ম্যাগনেট। আপনার সাবকনশাস মাইন্ড ম্যাগনেট। আপনি যদি
প্রবলেম নিয়ে ফোকাস করেন, আপনার প্রবলেমগুলো সেখানে কেবল আসবে আর বারবার প্রবলেমই আসবে, সে প্রবলেমকে অ্যাটাক করবে। আপনি যদি তার সলিউশন নিয়ে করেন, সলিউশনকে অ্যাটাক করবে। আপনি যদি আনন্দ নিয়ে ভাবেন, আপনার আনন্দকে অ্যাটাক করবে। আপনি যদি দুঃখ নিয়ে ভাবেন, দুঃখকে অ্যাটাক করবে। হতাশা নিয়ে ভাবেন, হতাশাকে অ্যাটাক করবে। এই আপনার ওয়ার্ড পাওয়ার যে কত শক্তিশালী, এবং সাবকনশাস মাইন্ড কিন্তু কিছুই বোঝে না, আপনার মনের ওই ভাষাটাই বোঝে। সে কিন্তু সেটাই করবে আপনি যেটা বলবেন, আর আপনি যেটা নিয়ে বারবার বলবেন সেটাই সে সাবকনশাস মাইন্ড আপনার অ্যাট্রাক্ট করে নেবে। আপনাকে একটা ছোট্ট এক্ষুনি 2 মিনিটের একটা মেডিটেশন করিয়ে আমি ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিই, ওয়ার্ড পাওয়ার আপনার কতটা শক্তিশালী। এখন সবাই চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন, করে মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন আপনার ফ্রিজের পাশে। ফ্রিজটা খুলে একটা লেবু বার করুন সেখান থেকে। লেবুটা আপনি বার করেছেন। এই লেবুটার দেখুন কত সুন্দর একটা লেবু, হলুদ রঙের লেবুটা পেকেছে, উপরে একটু সবুজ মোটার দিকে এবং তলার দিকে একটুখানি সবুজ অংশ আছে, দেখতে পাচ্ছেন আপনি মনের চোখে। এখন এই লেবুটা আপনি ধীরে ধীরে আপনার নাকের কাছে নিয়ে আসুন। কেমন একটা লেবু লেবু গন্ধ পাচ্ছেন। এখন এই লেবুটাকে আপনি একটা ছুরি দিয়ে মাঝে মাঝে কেটে দিন মনের চোখে। এখন এই লেবুর একটা টুকরোকে আপনি আপনার নাকের সামনে নিয়ে আসুন। দেখুন গন্ধটা কত জোরালো হয়ে গেল। এখন এই লেবুটাকে একটু স্কুইজ করুন, একটু ঘষুন, আবার নাকের কাছে নিয়ে আসুন। কত জোরালো একটা লেবুর গন্ধ পাচ্ছেন। একটা লেবু যেন আপনার চোখের সামনে, আপনার নাকের সামনে ঘুরছে। এখন দেখুন আপনাদের প্রত্যেকের জিভে জল এসে গেছে, এসেছে না? এটাই হলো আজকের ওয়ার্ড পাওয়ারের যে মেডিটেশন, তার টেস্ট একটা আপনাদেরকে দিলাম। চোখ খুলে ফেলুন। এটা কেন হলো? এর পিছনের বিজ্ঞান কি? হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? এর পিছনের বিজ্ঞানটা হলো একটাই, সেটা হচ্ছে আপনার সাবকনশাস মাইন্ড জানে যে লেবু এসেছে। সত্যিকারের লেবু এলো কিনা সে জানে না। সে আপনার ওয়ার্ডটা শুনলো, লেবু এসছে, সে সঙ্গে সঙ্গে কি করলো? সাবকনশাস মাইন্ড আপনার ব্রেনকে বলল যে একটা লেবু এসেছে। ব্রেন কি করলো? সে সঙ্গে সঙ্গে তার স্যালিভা গ্ল্যান্ডকে, যে লালা গ্রন্থিকে, সেই স্যালিভা গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন দিল, মুখটায় এখন লেবু এসছে, ওটা হচ্ছে যে সাওয়ার ফিল হচ্ছে, তুমি ওটাকে ওয়াশ করে দাও, ধুয়ে দাও। সে কি করলো? স্যালিভা গ্ল্যান্ড আপনার স্যালিভা নিঃসরণ করলো, সিক্রেশন করলো, এবং হচ্ছে আপনার মুখটা জলে পড়ে গেল। আপনি তো লেবু খেলেন না, অনলি ওয়ার্ড পাওয়ার। এই টেকনিকগুলোই আপনাকে কনসাসলি শেখাবে শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, যে আপনি আপনার নিজের জীবনের গুরু, আপনি একা নন। স্রষ্টা যখন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছিল তখন আপনার ডুয়েল এন্টিটি দিয়ে পাঠিয়েছিল। আপনি আছেন, আপনার ভিতরে আরেকজন আছেন যে আপনাকে সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত। আপনি সাহায্য নেবার জন্য প্রস্তুত নন। আপনি কিভাবে সেই সাহায্যটা নেবেন সেটা শেখাবে এই ডায়নামিক মেডিটেশন, শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড। এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনাকে শেখাবে আপনার জীবনে আসার উদ্দেশ্যটা কি, পারপাস অফ লাইফ। এই পৃথিবীতে আপনি কেন এসেছেন, আপনার কি কাজ করা দরকার ছিল, কি কাজ এখনো বাকি আছে। এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনার হায়ার ইন্টেলিজেন্সের সঙ্গে, হায়ার সোর্সের সঙ্গে যোগাযোগ করাবে, এবং এই হায়ার সোর্স আপনার সঙ্গে কাজ করবে, আপনার কাউন্সিলার হবে, আপনার জীবনের কাউন্সিলার গঠিত হবে, আপনার মনের কাউন্সিলার তৈরি হবে,
মনের জগতে, এবং সেই কাউন্সিলর আপনাকে সমস্ত তথ্য এনে দেবে। সেই কাউন্সিলর সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। সবটাই আপনার নিজের মধ্যে। আমি করতে পারবো না, আপনি করবেন। আমার ইনস্ট্রাকশনগুলো আপনি যদি মানেন, তাহলেই আপনি এটা নিজে নিজে উপলব্ধি করবেন, ফিল করবেন জীবনে অনেক কিছু করেছেন। জীবনটা অনেক বড় এখনো আছে আপনার জন্য পড়ে, অনেকটা রাস্তা পেরিয়ে এসেছেন। একবার জীবনকে ট্রান্সফর্ম করার দিকে এগিয়ে চলুন। এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড একটা পিরামিডের মতো। প্রথম বেস লেভেলে 4টে স্টেপে শেখায়। বেস লেভেলে আপনাকে শেখাবে মাইন্ড বডি ম্যানেজমেন্ট কি, সেটা আমি বললাম একটু আগে। সেকেন্ড স্টেপে আপনাকে শেখাবে আপনার হিলিং অ্যান্ড প্রবলেম সলভিং এবং হিলিং একসঙ্গে হবে আপনার। থার্ড স্টেজে শেখাবে আপনার ইনটিউশন পাওয়ার কিভাবে বাড়াতে হয়, ইএসপি আপনি কিভাবে বাড়াবেন, নিজেকে কি করে বাইরে প্রজেক্ট করবেন। এবং লাস্ট স্টেজে গিয়ে পিরামিডের একদম উপর স্তরে গিয়ে আপনি শিখবেন ম্যানিফেস্টেশন, হাউ টু ম্যানিফেস্ট ইয়োরসেলফ। আপনি কিভাবে শান্ত সমাহিতভাবে আপনি ম্যানিফেস্ট করছেন এবং জীবনকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার চারিদিকে সবাই সুন্দর, আপনার পৃথিবীটা আপনার কাছে কত সুন্দর, কত সফল, আপনি সমস্ত দিক থেকে আপনি সফল হয়ে যাবেন। তো জীবনে অনেক কাজ করেছেন, একবার এই কাজটা যদি করেন তাহলে বুঝতে পারবেন। আর শুধু তাই নয়, এই যে 120টা দেশে এটা চলছে, বিভিন্ন ভাষায়, 36টা ভাষায় এখন চলছে এটা। তো এই যে এই কোর্সটা যত আপনি এর সঙ্গে যুক্ত হবেন, একবার জীবনে যদি যুক্ত হন, একবার যদি রেজিস্টার করেন, আপনি হোল লাইফ এর সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারবেন। আপনি যদি একবার কোর্সটা করেন, আপনি যদি সিলভার গ্র্যাজুয়েট হন, সিলভার গ্র্যাজুয়েট যখনই হয়ে যাবেন, আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেটা দেখিয়ে আপনি সারা পৃথিবীর যে কোনো ইনস্ট্রাক্টরের কাছে যে কোনো ভাষায় যে কোনো সময় ফ্রি রিপিট করতে পারবেন কোর্সটা। এবং আপনার যখন যা গাইডেন্সের প্রয়োজন হবে, আপনাকে এই সিলভা পরিবার, টোটাল সারা বিশ্বের সিলভা পরিবার, এই যে প্রায় এখন কয়েক হাজার ইনস্ট্রাক্টর আছে আমার মতো, তারা আপনাকে গাইড করবে, হেল্প করবে এনি টাইম, এনি ম্যাটারে, এনি প্রবলেমে। এবং জীবনকে সফল করে তুলুন। আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যান, আজই নাম রেজিস্টার করুন এবং আমাদের যে আগামী ফ্রি মাস্টার ক্লাস আমাদের হতে চলেছে, সেই মাস্টার ক্লাসে আপনি জয়েন করুন। সেখানে আমরা সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশ জয়েন্টলি এই মাস্টার ক্লাসটা করাবো। সেখানে আমি থাকবো, আরও ইনস্ট্রাক্টর থাকবেন। বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর কালাম ফারুক থাকবেন। তো সেই মাস্টার ক্লাসে জয়েন করে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে আপনারা আপনাদের ডিসিশন নিজেই নেবেন। তাহলে আজকে অনেকটাই বলা হলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সিলভা মেথড কি, কেন করবেন আপনি, কিভাবে এটা সফল হয়, কিভাবে আপনার শরীর, মন এবং ব্রেনকে সিঙ্ক্রোনাইজ করে আপনি জীবনের সমস্ত কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। আশা করছি এটুকু আমি বোঝাতে পেরেছি। এই বলে আপনাদের প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে ধৈর্য ধরে আমাকে শোনার জন্য আজকে আমি বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।